15 নয় 10% হারেই কার্যকর হচ্ছে মার্কিন শুল্ক। আজ থেকেই কার্যকর হবে এ হার। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা সিবিপি। শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় এক নির্বাহী আদেশে 10% শুল্ক আরোপের নির্দেশ দেন ট্রাম্প, যা পরে 15% উন্নীত করার হুমকি দেন। তবে সেই শুল্ক এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর করার নির্দেশ দেননি তিনি। ফলে শেষমেশ শুল্ক কার্যকর হচ্ছে 10% হারেই। 1974 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের 122 নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যার অধীনে 150 দিন পর্যন্ত কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা দেয়া আছে। শুক্রবারের নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, এই অস্থায়ী আমদানি শুল্কের উদ্দেশ্য হল দেশের কৃষক, শ্রমিক ও উৎপাদকদের স্বার্থ রক্ষা, পাশাপাশি বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। তবে ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। গত সপ্তাহে যা পৌঁছেছে নতুন উচ্চতায়। বছরান্তে 2.1% বেড়ে 2025 সালে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় $1.2 ট্রিলিয়ন। অন্যদিকে বছর জুড়ে সংগ্রহ করা শুল্ক ফেরত বাধ্যতামূলক করতে সিনেটে নতুন একটি বিল উত্থাপন করেছেন 22 জন ডেমোক্র্যাট সিনেটর। বিলটি পাশ হলে 180 দিনের মধ্যে সিবিপির আদায়কৃত $175 বিলিয়ন ফেরত দিতে হবে আমদানিকারকদের, যেখানে অগ্রাধিকার পাবে ছোট প্রতিষ্ঠানগুলো। নুসরাত মৌমি, 71।